Basainawa Karani Sab Navi Bini Bukrani Nukuni Borok Rock Satopito Klailekia Nukuni Hamsugno Patika Shunamora Tanani to Neshuvapur Grand Ponjet Amsevo Patimona Kiting Wising Simon Kasatozara Nukuni Hamzuk Morsheda Begam Ni Shakabo Salburum Burum no Bukraza Posponahar Begam Tabini Buprang Rock Sahinur Miano Kaboy Tainukuni Tonai Borok Rock Satopito Klailevo Tangshani Horo Kishamishakok Banglamano Kiting Bini Bukrazuk Tabini Buprang Rock Nukuni Hamzuna Shaprak like Borok by Shaprak the Shakamia like Nukuni Hamzuk. Kaisa Zorawa Bini Busano, Roman Nargay, Bono, Loni Shimiri Claviro, Horlakia, Bufani, Nogo. Paitago, Soy, Maliang, by Tini, Shunamura Tanawa, Pai, Shatok Zagna Nukuni, Hamzuk, Taibini Nukuni, Tonai, Borog, Coxel Samong, Paika, Bukrazan Nukuni Bororo, no giving way. Yagulo Koptama Tunai, Buska, Dada Shida Kalaiwe, Justice Nissan Mutishaka, Satok Zara Nukuni, Hamzuk, Belakino Kak Hamzak, Abon Yagulo, Botam Shan Mutishaka Canadis, a second to be Liwa. পরশুদিন রাত্রের ঘটনা বোন জামাই তো বাড়িতে নাই সকালে মিজোরাম গেছে রাত্রে 2টার দিকে বোনের শাশুড়ি আতে ওরে আমার বোনের উপরে হাত উঠেছে মারধর করছে আমরা তো জানি না তো সকালে 8টার দিকে আমার কাছে আমার বোনের ফোন দিয়েছে তো আমি সোনামুড়া থানার মধ্যে আছি থানার পুলিশের নাম্বার দিয়ে আমার কল দিয়েছে এদিকে আছে না আসো আমি আসি তারপরে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের থেকে প্রেসক্রিপশন আনছে তারপরে মেমে কইতে আছে ঠিক আছে তোমরা একটা কেস লাগাই আমরা রেশনা দিয়ে যাও আমরা রাজেশের দোকানে থানার সামনে গেছি এদিকে কেস লাগাতেছে শাশুড়ি ননদ দেবর শাশুড়ির আত্মীয় স্বজন রিলেটিভ 10-12 জন আইছে আয়া আমার বোনের কইছে তুই এদিকে কিরে আইছো কারে কইরা বাড়ির থেকে বাইরে হইছে তো আমি তো এইভাবে কথা কই না কিরে আইছে জানেন না আমার বোনের মারছেন কিরা হাত উঠেছে তো মাসি তুরো মারুম আমারে শুদ্ধা আমার গায়ে হাত উঠাইছে আমার জামা কাপড় টানি ছিঁড়ে দিছে আমারে মারছে আমার কত হয়েছে আমার বোনে যদি দুষ্করণ নাই করে অপরাধ করে হের বিচার আছে হের মা বাবা আছে আত্মীয় স্বজন আছে রিলেটিভ আছে প্রশাসন আছে আইন আছে একজনে কি নিজের আইনকে নিজে উঠাইতে পারে নাকি তারা বাড়ি দিয়ে দিছে মানে কি সবকিছু তারা করতে পারবো নাকি পারে না তো এইভাবে কি হাত উঠাতে পারে নাকি দেওয়ারে তো কিছুতেই আছে না বাইরের বোর গায়ে হাত উঠাইতে পারে না আমরা বিয়ে দিছি স্বামীর কাছে হের বড় ভাইয়ের কাছে হের কাছে তো মেয়ে বিয়ে দিছি না কেন আমার বোনের গাতে হাত উঠাইছে আমার বোনের শরীরের মধ্যে জাগাত করছে বারে বারে আছে না 1-1.5 মাস পরে পরে আমার বোনের গায়ের মধ্যে হাত উঠাইব শাশুড়ি হাত উঠাইব দেওরে হাত উঠাইব স্বামীর বোনেরা আইরা আমার বোনেরা জ্বালা যন্ত্রণা করবো আমরা বাড়িতে আসলাম মা বাবা ভাই বোন কোনো রিলেটিভ আছে আইতে পারে না আমার বোনের মোবাইল পর্যন্ত জানা বাড়ির মধ্যে আছে না কথা বলে লিখে কারোর সাথে যাতে যোগাযোগ না রাখে এটা কোন ধরনের আছে না আচরণ মেয়ে দেওরের নাম শাহিনুর মিয়া আর শাশুড়ির নাম পুষ্পন নেহার বেগম আপনি কি এর আগেও মারধর করছে তারা জি এর আগেও মারধর করছে সাধারণ একটা ব্যাপার নিয়ে অনেকবার মারধর করে আমার ফ্যামিলি থেকে কেউ আইতে দেয় না আইলে সারাক্ষণ শুধু এই সে নিয়ে ঘোরা দিব সারাক্ষণ এমন হবো হ্যাঁ আমার বাচ্চা দিতে চাইছিল না তারপরে আমি পুলিশের হেল্প নিয়ে নেওয়া হয়েছে আমার কাছে সাথে আমার মোবাইল অব্দি রেখে দিছে কোনো কিছুই দিছি না তো আপনারা কি থানায় কোনো অভিযোগ জানাইছেন জি আমি কালকে অভিযোগ করে গেছি এখন কি চাইতেছেন আপনারা আমি দাবি চাইতেছি আমার দেবর এবং আমার শাশুড়ি আমার উপরে এত বড় আঘাত করছে এটার প্রতিবাদ চাই আমি আমার দেবরের আয়াতে আছি না আমি আমার স্বামীর আয়াতে আছি ও কেন আমার উপরে হাত তুলবো আপনারা যদি পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করেন তারা এরকম কথা শুনবেন এরকম রিপোর্ট পাইবেন যে আমরা মানে 2 জন আছি বউ বাড়িতে কি অবস্থা যে করে কোনো ক্লাসে নাই সারাক্ষণ শুধু বউর উপরে ফিরাফিরি এইসব চলছিল পরশুদিন রাত্রেবেলা আমার শাশুড়ি এবং আমার দেবর আমার ঘরে প্রায় 1:30 নাগাদে আইছে আইয়া তারপরে কইতাছে যে আমার ঘরে কে আইছে আর নাম কইতাম বাড়ির পাশে নাকি কাঁধে দেখছে তার নাম কইতাম কিন্তু আমি তো ঘুমন্ত অবস্থা আসলাম কিন্তু কিভাবে কইতাম এই কথার মধ্যে আমার মারধর করা শুরু করছে শাশুড়ি আমার মারছে প্লাস আমার দেবর মারছে মেরে আমার চোখ অব্দি মানে ব্যথা তো আপনারা দেখতে পাচ্ছেন কানে দিয়ে কালকে রাত্রে পরশুদিনও কালকে রাত্রেও রক্ত পড়ছে চোখে এখন ঝাপসা দেখি কানে কতক্ষণ হলে শুনি কতক্ষণ হলে শুনি না এরকম মারধর করছে কইতেছে যে আমার শাসন করছে এটার মধ্যে এরা বাইরে কোনো ব্যাপার না এটা ঘরে সমাধান করবো শাশুড়ি কতক্ষণ পরে আইয়া কইতেছে যে কি করছি এটা তাইনের কাছে স্বীকার করতাম ভুল করছি যে তাইনের কাছে এটা স্বীকার করতাম বাড়িতেই সামলাইব কিন্তু আমার কথা হলো যদি আমি এখানে
দোষ করে থাকি তাহলে তারা এভাবে কি এটা শাসন করবো? আমি যেহেতু আমার স্বামীর আন্ডারে আছি, আমার স্বামী আমার শাসন করবো, আমার দেওর কেন আমার গায়ে হাত তুলবো? তাও এভাবে একবার দুবার না, অনেকবার হাত তুলছে, শাশুড়ি অনেকবার হাত তুলছে, স্বামীর উপরে দায়িত্ব দেয় না, তারাই প্রতিবাদ করে। কেন এইভাবে প্রতিবাদ করবো? আমার দাবি, আমার দেবর কেন আমার উপরে এরকম আঘাত করতে আছে?